হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর 46 নম্বর এপিসোডে। আজকে চলে এসেছি একটা বিশেষ ঘটনা নিয়ে। ঘটনাটির নাম হলো ভোর রাতের মাছ বিক্রেতা। আজকে গল্প পাঠে রিতম এবং গল্পের সূত্রধর আমি অয়ন এবং বিভিন্ন চরিত্রে বিভিন্নজন। তো শুনতে থাকুন ঘটনা কাহিনীর 46 নম্বর এপিসোড। রাত আনুমানিক 2:45। অন্য দিনের থেকে আজ মনে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করলাম। অন্যান্য দিন প্রায় 3টে বেজে যায় দোকান বন্ধ করতে করতে। পেশায় একজন কাপড় ব্যবসায়ী। বাজারে আমার একটা ছোট্ট শাড়ির দোকান আছে। রাত 9-10টার সময় প্রায় বাজারের সব দোকান বন্ধ হয়ে গেলেও আমি আমার দোকানটা খোলা রাখি। এর কারণ খুবই ব্যক্তিগত। এই 2 বছর দোকানে কর্মচারী দিয়ে কাজ করিয়েছি, আর আমি নিজে বাড়িতে বসে আরাম করেছি। আর ঠিক এই কারণেই ব্যবসায় লাল বাতি জ্বলে গিয়েছিল। এই 2 বছরে প্রায় পথে বসার মতো অবস্থা হয়ে গেছিল। তাই আমার দোকানের প্রায় সব কর্মচারীদেরই ছাঁটাই করে দিয়ে আমি এখন নিজেই দোকানের সব দেখাশোনা করছি। এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। একজন কর্মচারী রেখেছি, তাকে প্রায় সন্ধ্যার পরেই ছুটি দিয়ে দিই। দোকান বন্ধ করে দোকানের হিসাব নিকাশ সামলাতে হয় আমাকে। বাড়িতে আমার ছোট ছোট 2টো বাচ্চা আছে। তারা রাত বিরাতে হঠাৎ একবার করে কান্না করে অস্থির করে তোলে। ঠিকমতো হিসাব করা যায় না, তাই মধ্যরাত অবধি দোকানেই থেকে যায়। আজ প্রায় 6 মাস হয়ে গেল এভাবেই চলছে আমার কাজ। প্রতিদিনের মতো গ্রামের জঙ্গলের মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে মধ্যরাতে আমি যাই। আর এই দিনও আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম মধ্যরাতে। হঠাৎ গ্রামের মাছ বাজারের কাছে আসতেই দূর থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলাম। মাছ নিয়ে যা, মাছ আছে, চিংড়ি মাছ এনেছি, মাছ নিয়ে যা। আমি কান খাড়া করে বাজার থেকে ভেসে আসা কণ্ঠস্বর শোনার চেষ্টা করি। এত রাতে বাজারে মাছ বিক্রি করছে কে? আগে শুনেছিলাম রাতের বেলা বাজারে সব কিছু সস্তা সস্তা দিয়ে দেয়, কিন্তু এখন তো ভোর রাত। এত রাতে বাজারে কেউ মাছ বিক্রি করছে, এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। তাও আবার চিংড়ি আর ইলিশ মাছ। বাজারের ভিতরে দেখি তো। বাজারের ভিতরে গিয়ে আমি কাউকেই দেখতে পাই না। নীরব নিস্তর বাজার। একটা জনমানবের চিহ্ন পর্যন্ত নেই বাজারে। তাহলে মাছ নিয়ে হাঁকডাক কে করছে শুনি? তাহলে কি আমি ভুল শুনেছি? হতে পারে কাজের চাপে মনটা বেখেয়ালি হয়ে আছে। কোথাও ঘুরে আসলে মনে ভালো হবে। বেড়াতে গেলে আবার দোকান বন্ধ রাখতে হবে, এই চিন্তায় আর কোথাও ঘুরতে যাওয়া হয় না আমার। মনের ভুল ভেবে বাজার থেকে বের হয়ে আবার গ্রামের দিকে হাঁটতে শুরু করি। বাড়িতে গিন্নি আমার জন্য চিন্তা করছে। সকাল 8টায় আমি আবার আমার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কর্মচারীদের বিদায় করায় বিশ্বাস খুব কম করা হয় আমার এখন। এই নিয়ে গিন্নি আমাকে নানান কথা শোনায় সব সময়। আর দিন দিন নাকি আমি অনেক কিপটে হয়ে যাচ্ছি। কাজের চাপে ঠিকঠাক খাওয়া দাওয়া ঘুমানো এসব করছি না। আর দোকানে কর্মচারী রাখার জন্য গিন্নি প্রত্যেক দিন কানের কাছে গুনগুন গুনগুন করে। পথে যেতে যেতে গ্রামের এক ভদ্র লোকের সাথে দেখা হলো। উনি আমাকে বললেন, কেমন আছো কালিদাস? আপনার আশীর্বাদে ভালো আছি কাকা। এই আছি, আর কোনো রকম চলছে ওই কি। হ্যাঁ বেশ। তো তো মেয়ের বিয়ে ঠিক হয়েছে মনে হয়?
হ্যাঁ, ঠিকই বলছো। আজকেই আমার মেয়ের কথা পাকাপাকি হয়েছে। তা দোকানে তোমার শাড়ি কেনার জন্যই যাবো ভাবছিলাম। হ্যাঁ, ভালো তো। আসুন না, আপনার মেয়ের জন্য একটা আমি ভালো শাড়ি দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে বাবা। রোজকার মতো আজকেও দোকান বন্ধ করে হিসাব নিকাশ সমস্ত শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। আজ দোকানের ভালোই বিক্রি হয়েছে। কার্তিক মাস্টার একাই 10টা শাড়ি নিয়েছে। আদিম মাস্টারের কাছে প্রাইমারি স্কুলে পড়তাম। লোকটা ভালোই মানুষ, ভালো মনের মানুষ, আর তার শাড়ির দামও অনেক কমই রেখেছি। আজ মনটা অন্য দিনের তুলনায় অনেকটাই বেশ ভালো। আর দোকানের লাভ বেশি হলে এবারে বাড়ির কাজ করব। পাকা বাড়ির করার ইচ্ছা আমার বহুদিনের। আকাশ কুসুম গল্প শুনতে শুনতে ভাবতে ভাবতে আমি বাজারের সামনে চলে এলাম। আর তখনই ঠিক সামনে দেখতেই আমার গা ছমছম করে উঠল। আমার সাইকেলের সামনে একটা বড় সড়ো গাছ পড়ে আছে। রাস্তার মাঝখান থেকে গাছটা কে ফেলে রেখেছে? হ্যাঁ, আজ তো কোনো ঝড় বৃষ্টি হয়নি, তাহলে এই গাছ রাস্তার মাঝে এলো কীভাবে? এই চোরের কাজ নয় তো? হয়তো কোথাও কোনো রকম ঘাপটি মেরে বসে আছে। আমি সাইকেল নিয়ে হাঁটা শুরু করি। আর ঠিক তখনই গত রাতের মতো কণ্ঠস্বর শুনতে পাই। একটা কণ্ঠ কর্কশ ভয়ানক কণ্ঠস্বর। মাছ নেবে মাছ, মাছ নেবে মাছ, ভোর রাতে এই মাছ, মাছ নেবে মাছ। আজও ঠিক একই রকম বাজারের মাঝখান থেকে কণ্ঠস্বর ভেসে আসা মাছ বিক্রেতার কণ্ঠস্বর শুনতে পেলাম। আবার যেন কেরম খটকা লাগছে। তখনই ঠিক আমি আমি সামনের দিকে এগোতেই দেখতে পেলাম ওই গাছটা আর নেই। গাছটা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। তারপর আমি যখন সামনের দিকে এগোতে থাকি, এগোতে এগোতে হঠাৎ মাছ বিক্রেতা আমার পেছন দিকে আসতে থাকে। আর মাছ বিক্রেতা যখন আসতে থাকে তখন আমি হঠাৎ চমকে গিয়ে দেখি ওই গাছটা আমার সামনে আবার পড়ে আছে। গাছে আমি সাইকেল নিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আর আমাদের গ্রামের মধ্যেই, গ্রামের শুরু হতেই একটা বিশাল প্রকাণ্ড পুকুর। আর সেই পুকুরেই একজন মহিলা থালা বাসন ধুচ্ছিল রাতের খাবার সেরে। আর তখন প্রায় রাত 2টো বাজে। আমি ওই মহিলার সামনে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করতেই মহিলা কিছু জবাব দেয় না আমাকে। তখন আমি মহিলাটা ঘোমটা তুলতে আমি যা দেখলাম, মহিলার কোনো মুখ ছিল না। মহিলাটার একটা পা উল্টো দিকে ঘোরানো। তখন আমি হতভম্ব খেয়ে আমি আমার সাইকেল ছেড়েই দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে আমি যখন আমার বাড়ির দিকে আসতে থাকি, দেখছি আমার বাড়িটা যেন আরও দূরের দিকে চলে যাচ্ছে। তারপর দেখলাম আমি আমার বাড়ির সামনে যখন এসে পৌঁছালাম তখন আমার বাড়িতে তালা লাগানো। তারপর হঠাৎ দেখি আমি আবার ওই বাজারের সামনে এসে পড়েছি। আর বাজারের সামনে আসতেই আমাদের গ্রামের এই মাস্টারমশাই দেখছি ওই ভোরবেলায় দোকানে মাছ কিনতে এসছে। তখন আমি মাস্টারমশাইকে অনেক ডাকলাম, কিন্তু মাস্টারমশাই আমার কথার কোনো জবাব দিল না। তারপর আমি এগিয়ে বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছাতে আমার গিন্নি আমাকে অনেক প্রশ্ন করে। আমি জবাব দিতে না পেরে সেদিনকে আর রীতিমতো কিছু না খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল হতেই আমি নানান কথা আমি গিন্নির সাথে আলোচনা করি। এই হলো ঘটনা কাহিনীর 45 নম্বর এপিসোড।
আজকের ঘটনাটি ছোট ঘটনা। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ঘটনা কাহিনীর পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন থ্যাংক ইউ, শুভরাত্রি। সুস্থ থাকুন, ভালো থাকুন।